স্বপ্ন দেখতে নেই মানা। যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং এলিট ক্লাসের মানুষ, উচ্চবিত্ত, সবারই কিন্তু কোনো না কোনো স্বপ্ন থাকে। আজকের স্বপ্নটা শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য। আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি, অনেকেই যারা গার্মেন্টস শ্রমিক, হয়তোবা প্রবাসে থাকেন, ইনকামটা অনেক কম, হয়তোবা কেউ 30, 40, 50 হাজার টাকা ইনকাম করেন, যারা চায়ের দোকান দিয়েছেন, চায়ের দোকানে একটা ব্যবসা আছে, মুদির দোকান আছে, যারা ড্রাইভিং করেন, যারা ড্রাইভার আছেন, তাদের ইনকামটা কিন্তু কম, কিন্তু তাদের বসবাসের জন্য অনেক টাকা চলে যায়। একটা বাসা যদি ভাড়া করে থাকে, মাসে মাসে দেখা যায় 10,000, 12,000 টাকা চলে যায়। ঢাকা শহরের একেবারে নিকটে আপনি নিজে বসবাস করবেন, কিন্তু ভাড়া দিবেন না, নিজের অ্যাপার্টমেন্টে অথবা নিজের বাসায় নিজে থাকবেন। ইনকামটা কম হলেও আপনি ভাড়ার টাকা দিয়ে সেখানে ইনভেস্ট করে একটা রুম পাবেন। আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকা উত্তরা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে বোট বাজার, গাজীপুর বোট বাজার, এবং বোট বাজারের সাথে খুবই কাছে, মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই জায়গাটাতে আসতে, ঈশ্বর চৌরাস্তা। এবং ঈশ্বর চৌরাস্তা সংলগ্ন একটা জায়গা। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন আস্থা প্রপার্টিজের হাউস নম্বর 2, হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আস্থা প্রপার্টিজের 1 নম্বর হাউস, এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছিলাম, এবং একদম পেছনে মূলত হাউস নম্বর 3, যেটাতে আমরা আজকে আপনাদেরকে শেয়ার প্রাইজে জমির শেয়ার কিনে আপনারা একটা ইউনিট, একটা ফ্ল্যাট, একটা দালান ঘর নিজে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ যারা চান, নিজের করে একদম নিজের এক টুকরো সম্পদ যারা চান, যাদের স্বপ্ন যে একটা রুমে আপনি থাকবেন, যে রুমটার মালিক আপনি নিজে, সেরকম একটা ব্যবস্থা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রবিউল ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম ভাই, কেমন ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে আবারও চলে আসি আপনার সেই জায়গায় যেখানে এর আগেও আমরা এসেছি কয়েকবার। আচ্ছা, একটু দেখাই আপনার এই যে আগে প্রথমবার আমরা যখন এসেছিলাম এই জমিটা খালি ছিল, আপনি তখন এখানে শেয়ার বিক্রি করছিলেন। তারপরে যখন আসছিলেন তখন আমাদের কাজটা মাত্র শুরু হয়েছে। এখন দেখেন অলরেডি কিন্তু একতলা ছাদ ঢালাই প্রিপারেশন নিচ্ছেন, তাই তো? এখানে কাজ অলরেডি উনি শেষ, মানে এখন প্রিপারেশন নিচ্ছেন। কতদিনে এটা শেষ করবেন আপনারা? এইটা আমরা এখন তো ছাদ ঢালাই দেবো, শুধু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, শুধু এই বৃষ্টির ঝামেলাটা চলে গেলেই আমাদের 3 মাসে 3টা ছাদ উঠে যাবে। আচ্ছা, তো এখানে শেয়ার বিক্রি করেছেন, এখানে প্রবাসীরা কিনেছেন, যারা স্বল্প আয়ের মানুষ, একেবারেই নিম্ন আয়ের মানুষ, তারা কিনেছে, তাই তো? আচ্ছা, আপনার এটা হচ্ছে 2 নম্বর হাউস। এটা আমার হচ্ছে আস্থা হাউস 2। আচ্ছা, আস্থা হাউস 2, ওকে। এটাও তো শেষ নাকি? এটাও শেষ, এটাও বিক্রি করা শেষ। 1 নাম্বার 2 নাম্বার পুরোটাই বুকিং। আচ্ছা, এখন চলতেছে আমাদের 3 নাম্বারটা। 3 নম্বর আমি একটু দেখাই, আস্থা হাউস 3। ওকে, এটা হচ্ছে 3 নম্বর। এখানে অলরেডি কিন্তু 3টা বুকিং হয়ে গেছে, কাঞ্চন ভাই, কায়েস ভাই, রোকসানা আপু। আচ্ছা, এরা কোথাকার, কারা কারা কিনেছে? আপনার হচ্ছে যিনি হলো কাঞ্চন ভাই, উনি হচ্ছে সৌদি প্রবাসী, উনি ওইখানে ড্রাইভিং করে। আচ্ছা আচ্ছা। আর কায়েস ভাই হচ্ছে ঢাকা মিরপুরে খুব ছোটখাটো একটা ব্যবসা করে। আচ্ছা আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে রোকসানা আপু, উনি দিনাজপুরে টেইলার্স এর কাজ করে। ওকে ওকে, তার মানে হচ্ছে যে এই আমাদের যে আগের ভিডিও ছিল আপনার, সেই ভিডিও থেকে নাম্বার নিয়ে ওনারা যোগাযোগ করে বুকিং করছে। আচ্ছা, বুকিং করছে, ওকে। আচ্ছা, এখন আমি মূল পয়েন্টে আসি। আপনার এখানে যে নতুন যে হাউসটা আপনি বলছেন, হাউস নম্বর 3, এখানে জমি আপনার কতটুকু? এখানে টোটাল আমাদের জমি হচ্ছে 2.5 কাঠা। 2.5 কাঠা জমি। 2.5 কাঠা জমির উপরে আপনি এখন একটা বিল্ডিং করবেন। কততলা বিল্ডিং হবে? এখানে টোটাল হচ্ছে বিল্ডিং করব হচ্ছে 5 তলা বিল্ডিং করব। 5 তলা বিল্ডিং। আচ্ছা, 5 তলা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? 5 তলা বিল্ডিং এর নিচতলাটায় আমরা হচ্ছে অর্ধেকটাতে গ্যারেজ করব, আর অর্ধেকটাতে 4টা দোকান করব। আচ্ছা আচ্ছা। এই দোকান করার পরিকল্পনা ছিল না, পরিকল্পনাটা করছি এই জন্যই যে রোকসানা আপু যিনি টেইলার্সের কাজ করেন, উনি বলছে ভাই দোকান দেন, ঠিক আছে, দোকান দিলে আমি একটা দোকান নিয়ে সেখানে আমি আমার নিজের কাজটা করতে পারবো। বাহ। কারণ আশেপাশে প্রচুর গার্মেন্টস, তো যারা গার্মেন্টস চাকরি করে, ঠিক আছে, তারা দেখা যায় যে মাসে কমপক্ষে হইলেও একটা কাপড় সে বানায়। তো আমাদের এই এলাকাতে প্রায় মনে করেন 200টা ঘর আছে, ঠিক আছে, 200টা ঘরের যদি 50টা সে যদি মাসে করে, তার মোটামুটি সংসার চলে যাবে। তারপর যিনি কায়েস ভাই, উনি ছোটখাটো একটা ব্যবসা করে, ওনার একটা যদি দোকান থাকে, উনি কিছু মাল সেখানে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখেন, সবাই এখানে যারা নিয়েছেন তারা একেবারে নিম্ন আয়ের মানুষ, মানে অল্প টাকা তারা ইনকাম করে, যারা প্রবাসে থাকে, যারা অল্প টাকা ইনকাম করে। আমরা তো সবসময় ভিডিও করি ঢাকা শহরে, আপনারা আমাদের দর্শকরা দেখেছেন যে একটু এলিট ক্লাসের মানুষদেরকে আমরা প্রমোট করি। মধ্যবিত্ত যারা আছেন, বসবাসের জন্য একটা ইউনিট, একটা ফ্ল্যাট যারা খুঁজেন, তাদের জন্য আমরা ভিডিও করি। কিন্তু একদম নিম্ন আয়ের মানুষ যারা 20,000 টাকা মাসে ইনকাম করে, ঢাকায় যে টাকা দিয়ে শেয়ার কিনবে, এখানে সেই টাকা দিয়ে আমার 2 রুমের একটা ইউনিট হিসেবে পাবে, সে পাবে।
তো এখানে দেখা যায় যে অনেকে ড্রাইভিং করে, সে হয়তো বা একটা ফার্মেসির দোকান অথবা একটা মুদিখানার দোকান অথবা একটা চায়ের দোকান তার আছে। যেমন আপনি বললেন যে রোকসানা আপু সে টেইলার্সে কাজ করে অথবা টেইলার্স আছে তার। তো এরকম যারা একেবারে নিম্ন আয়ের মানুষ এবং প্রবাসে যারা আছেন তারাও কিন্তু অনেকেই শ্রমিক হিসেবে আছেন, অনেকে ইনকামটা কম, তারাও ঢাকা শহরের নিকটে একটা বসবাসের জন্য নিজের পার্মানেন্ট কিছু একটা স্বপ্ন তারা ঠিকানা হবে, একটা সম্পদ হবে। আচ্ছা ভাই, এখন আপনি বলেন এই যে আপনার যে চিন্তাটা আসলো নিম্ন আয়ের মানুষদেরকে নিয়ে, সেটা কেন আসলো একটু যদি ব্যাখ্যা দিতেন। ভাই হচ্ছে আমিও এক সময় নিজে গার্মেন্টস চাকরি করছি এবং কি আমার ওয়াইফ এখনো বর্তমানে গার্মেন্টস চাকরি করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেইখান থেকে আমরা যখন গার্মেন্টস চাকরি করতাম দুজনে, আমরা একটা রুম নিয়েছিলাম, ঠিক আছে, অ্যাটাচ বাথরুম বারান্দা সহকারে। আমার রুম ভাড়া দিতে হয়তো 8,000 টাকা। তো আমি চিন্তা করলাম যে আমি মাসে 8,000 টাকা করে ভাড়া দিই, আমার বছরে অনেক টাকা ভাড়া লাগে যায়। সেটা থেকে আমি বের হয়ে আসতে চাইলাম। তখন আমি চিন্তা করলাম যে না, আমি একটু জায়গা রাখি, সেইখানে একটা বিল্ডিং দাঁড় করি, আমার মতো আরো 2-4-10 জনকে নিয়ে আমরা একসাথে বসবাস করি। সেটা থেকেই আমার এই উদ্যোগটা। আচ্ছা আচ্ছা, তার মানে দেখা যায় যে আপনার যে উদ্যোগটা আপনি নিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আরো অনেকের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। অনেকেই চিন্তা করে যে আমি 8,000 টাকা ভাড়া দেই, এটা থেকে আমি বের হতে চাই। এই ভাড়ার টাকাই তো ওনার এই ফ্ল্যাট হয়ে যাবে। ধরেন 2 বছর দিল কি 3 বছর চালালো, এখানে কিন্তু একটা ইউনিট উনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন এটার প্ল্যানিং প্রোগ্রাম নিয়ে বলবো, তার আগে আমি একটু জানতে চাই যে এইটার লোকেশনটা কোথায়, যদি কেউ ঢাকা উত্তরা থেকে এখানে আসে। আমরা জানি যে গাজীপুরের যে মেইন রোড, এই রোডটা এখন সুন্দর হয়ে গেছে অনেক। আমি নিজেও আজকে এসেছি, এত সুন্দর রাস্তা, একদম অল্প সময়ে আমরা এখানে চলে আসছি, একদম এক্সপ্রেসওয়ে মতো। আমাদের হচ্ছে ঢাকা উত্তরা থেকে টোটাল এখানে আমাদের জমি পর্যন্ত 11 কিলোমিটার। 11 কিলোমিটার। কিন্তু এক সময় আসতাম তখন রাস্তার কাজ চলছে ভাই, 11 কিলোমিটার 11 ঘন্টায়ও আসতে পারতাম না, তাই না? কিন্তু এখন কত সুন্দর হয়ে গেছে। আমরা জানি যে 11 কিলোমিটার রাস্তা এখন 11 মিনিট আসা যায়, সর্বোচ্চ গেলে 20 থেকে 25 মিনিট লাগতে পারে, এটাই সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, সেটাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় আইইউটি ইউনিভার্সিটি বোটবাজারে, তাই তো? এই আইইউটি ইউনিভার্সিটির পাশের গলি দিয়ে যদি কেউ সরাসরি এই জায়গায় আসে তাহলে ঈশ্বর চৌরাস্তা সংলগ্ন, এবং আইইউটি ইউনিভার্সিটির সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা সরাসরি চলে গেছে ময়মনসিংহ গাজীপুর হয়ে, তাই তো? আচ্ছা, তাহলে যে পাশে হচ্ছে আপনার ইসলামী এখানে আইইউটি ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইউনিভার্সিটি, একসাথে 4টা ইউনিভার্সিটি, একসাথে পাশাপাশি সব পাশাপাশি। আচ্ছা, আর এছাড়া তো অনেক কারখানা, গার্মেন্টস আছে এখানে। এখানে প্রচুর পরিমাণে আপনার গার্মেন্টস কারখানা আছে, তাও বড় বড় সবগুলা, কোনো ছোট গার্মেন্টস নাই এখানে। ছোট গার্মেন্টস নাই। আচ্ছা আচ্ছা, কারণ যারা ঢাকাতে ছোটখাটো গার্মেন্টস ছিল, তারা এখানে বড় পজিশনে জমি কিনে নিজেরা বড় বড় করে গার্মেন্টস করছে। ঠিক ঠিক ঠিক। তো দেখেন, এই যদি কেউ এখানে একটা ফ্ল্যাট কেনে অথবা একটা ইউনিট সে নেয় অথবা একটা রুমও নেওয়ার তো আপনার সুযোগ আছে। একটা রুমও নিতে পারবে, একটা রুমও নিতে পারবে। আমি হচ্ছে টোটাল একটা 2 রুমের একটা ফ্ল্যাট নিতে পারবো না, একটা ইউনিট নিতে পারবো না, সে যদি চায় একটা রুম নিতে পারে। আমাদের একটা রুমের সাথে আপনি 12 ফিট বাই 12 ফিট রুম হবে, সেটাতে অ্যাটাচ বাথরুম, বারান্দা, ছোট করে একটা রান্নাঘর থাকবে। তার জমির শেয়ার মূল্য পড়বে মাত্র 1.5 লক্ষ টাকা। সে 1.5 লক্ষ টাকা দিলে সাথে সাথে জমিটা রেজিস্ট্রি পাবে। আর যখন আমাদের বিল্ডিংটা নির্মাণ চলবে, তখন সে আস্তে 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 নির্মাণ খরচটা দিবে, সে একটা রুমের মালিক হয়ে যাবে। খুবই সুন্দর। কেউ যদি 2টা রুম সহ নেয়, একটা ইউনিট ফুল নিয়ে নেয়, তাহলে তার জমির মূল্য আসবে 3 লাখ, আর নির্মাণ খরচ লাগবে 6 লাখ। এই 6 লাখ টাকা তো ফিক্স না, একটু কম বেশি হতে পারে বাজার দরের সাথে। যা খরচ হবে সেই টাকাই তো আপনারা নেবেন নাকি কাস্টমারের কাছ থেকে? আচ্ছা, আর জমিটা তো তাকে আগেই রেজিস্ট্রি করে দিবেন। জমিটা আমরা সাথে সাথে, সে যদি সাথে সাথে পেমেন্ট করে, সাথে সাথে রেজিস্ট্রি করে দেব। আর সে যদি সাথে সাথে যদি না পারে, সে কিছু টাকা দিয়ে বুকিং করে রাখলো, সে 15 দিন 1 মাস সময় নিয়ে তারপর সে রেজিস্ট্রি করে নিল। তার মানে হচ্ছে যে নির্মাণ খরচ এক রুমের জন্য 3 লাখ, আর শেয়ার মূল্য 1.5 লাখ। আর যদি 2 রুম নেয়, সেক্ষেত্রে তার নির্মাণ খরচ লাগবে 6 লাখ, হয়তো আশেপাশে একটু কম বেশি হবে। আর হচ্ছে জমির শেয়ার মূল্য পড়বে 3 লাখ টাকা। কিন্তু 2 রুম নিলে তার একটা প্লাস পয়েন্ট আছে, কারণ 2 রুম নিলে তার দেখা যায় যে আপনার 12 ফিট ড্রয়িং, ডাইনিং, তারপরে হচ্ছে আপনার কিচেন, সবকিছু মানে একটু খোলামেলা পাবে এবং খরচটা একটু কম পড়ে যাবে। কারণ আমাদের যখন 2টা রুমের সাথে আমাদের 2টা রান্নাঘর দেওয়ার কথা, ঠিক আছে, কিন্তু কেউ যদি একসাথে 2টা রুম নেয়, তার তো 2টা রান্নাঘর দরকার নেই, একটা হলেই হবে। তার জন্য সুবিধা বেশি, জায়গাটা বাইসা গেল একটা রুমের রান্নাঘরে। ঠিক ঠিক। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে যদি একটা ইউনিট উনি ফুল নিয়ে নেয়, তাহলে তার জন্য রিল্যাক্সে বসবাস করতে পারছে। আচ্ছা, এখন আপনার এখানে আপনি বলছিলেন যে 5 তলা বিল্ডিং করবেন, নিচতলা পার্কিং, আর 4টা দোকান, আর দোতলা থেকে আপনার হচ্ছে
ইউনিটগুলো হবে দুইটা করে, তাই তো? প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট হবে। আচ্ছা, একটু রাস্তাটা দেখাতে চাই আপনার এখানে, যে এই যে রাস্তাটা আসছে নাকি, এটা রাস্তা, এটা তো রাস্তা এখনো পাকা হয়নি। এটা হচ্ছে আপনার হলো স্যাংশন হয়ে গেছে, কিন্তু বর্তমানে একটু ঝামেলার কারণে যে দেশে আমাদের নির্দিষ্ট কোনো সরকার নাই, ঠিক আছে, সরকার নির্দিষ্ট হয়ে গেলে মানে আছে অন্তর্বর্তীকালীন সরকার আর কি, তখন দেখা যায় যে আমাদের এটা কাজটা ধরবে। আচ্ছা আচ্ছা, তো মানে এখানে কিন্তু অনেকগুলো বাড়ি আপনারা দেখেন, প্রত্যেকটা বাড়ি, এখানে কিন্তু অনেকগুলো বাড়ি আছে। বাড়ি আছে, আবার এই যে এই বাড়িটা পর্যন্ত কিন্তু রাস্তা 10 ফিট ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইটুকু রাস্তা 8 ফিট থাকার কারণ কি, এই দুটো ফ্লোরটা এখনো বাড়ি হয়নি। যখন এই দুটো ফ্লোরটা বাড়ি করবে তখন ছেড়ে দিয়ে করবে। ইনি যদি 1 ফিট, ইনি 1 ফিট ছাড়লে 10 ফিট হয়ে যাবে। 10 ফিট হয়ে গেলে মোটামুটি আমাদের এই পরিবেশে চলার জন্য যথেষ্ট। এখন যায় আপনার এখানে জমির এরিয়া যেটুকু আমি দেখছি আড়াই কাঠা। এই পাশ থেকে তো আবার একটা রাস্তা আছে, এইখান থেকে আপনার সামনের সাইডে 8 ফিট আছে, এটার উত্তর সাইডে 6 ফিট, এবং হচ্ছে পশ্চিম সাইডে আপনার হচ্ছে ওই যে উনি বাড়ি করছে, উনি আর এই জমিওয়ালা দুইজন মিলে একটু সাইডে দিয়ে ওখানে 4 ফিটের রাস্তা করছে। আচ্ছা, মানে ওই বাড়িওয়ালা যাতে ওনার জায়গাটাতে যাইতে পারে। ওকে, বুঝতে পেরেছি। আর এই সাইডে আমরা 3 দিকে খোলা, 3 দিকে খোলা, আমরা এই দিকেও খোলার ব্যবস্থা করব। ওই জমির মালিকের সাথে কথাবার্তা বলে উনি একটু ছাড়লে আমরা একটু ছাড়লে, তাহলে চতুর্দিকে রাস্তা হবে। এবং রাস্তা তো হবে না, ধরেন হয়তো চতুর্দিকে খোলামেলা থাকবে, অনেক সুন্দর। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের দর্শকদেরকে একটু বলতে চাই, যারা আপনাদের স্বপ্ন আছে যে ভাই আমি একটা দালান ঘরে আমি বসবাস করতে চাই, হয়তো বা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট করা যাবে না, লাক্সারিয়াস ফ্ল্যাট হবে না, কিন্তু টাইলস করা, প্লাস্টার করা, একটা সুন্দর একটা পরিপাটি গোছানো, দেখা যায় যে একটা ওয়াশরুম থাকবে, সেটা টাইলস করা, একটা সুন্দর ভাবে আপনি যেন নিরিবিলি বসবাস করতে পারেন। তাদের জন্যই আসলে নিম্ন আয়ের মানুষ যারা একটা হয়তোবা রিক্সা চালায়, অথবা একটা গার্মেন্টসে চাকরি করে, বা একটা চায়ের দোকান আছে, এরকম যে বললাম যে আমাদের, অথবা একটা বেবি ট্যাক্সি চালায়, অটো চালায়, অথবা একটা সিএনজি চালায়, অথবা একটা পিকআপ চালায়, একটা প্রাইভেট গাড়ি চালায়, মানে ড্রাইভার হিসেবে যারা আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। যেমন বললাম যে এখানে একজন বুকিং করছেন, রোকসানা আপু, টেইলার্স এর কাজ করে, যদি উনি পারে ঠিক আছে, তাহলে আপনারাও পারবেন। সেটাই। আবার অনেকে প্রবাসে যারা আছে, তারাও কিন্তু অনেক টাকা, দেখা যায় কেউ 2 লাখ টাকা ইনকাম করে, আবার কেউ মাসে 50,000 টাকা ইনকাম করে। তো যারা স্বল্প আয়ের মানুষ, তাদেরও স্বপ্ন এখানে কিন্তু আপনারা চাইলে বাস্তবায়ন করতে পারেন। আর আশেপাশে যেহেতু অনেক গার্মেন্টস কারখানা রয়েছে, চাকরি বাকরি যারা গার্মেন্টসে চাকরি করেন, তারা কিন্তু চাইলেই আপনি হয়তোবা ভাড়া না থেকে ভাড়ার টাকাই আপনি এখানে কষ্ট করে দিলে নিজে একটা ফ্ল্যাটের একটা রুম হয়ে গেল। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর লোকেশনটা তো আমি বলেই দিলাম কতটা সুন্দর। আমাদের লোকেশনটা আমি একটু বলে দিই। আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর সিটির 36 নম্বর ওয়ার্ড, গাজীপুর বোট বাজার। কেউ যদি সহজ করে আসে, গাজীপুর বোট বাজারের সাথে আপনার হচ্ছে আইইউটি ইউনিভার্সিটির দক্ষিণ পাশে 30 ফুটের রাস্তা ধরে একটু সামনে আসলেই ঈশ্বর চৌরাস্তা সংলগ্ন আমাদের এই জায়গাটা। আমাদের এখানে কেউ যদি একটা শেয়ার নিতে চায়, সে জমিতে আসবে, জমি দেখবে, তার জমি দেখে যদি পছন্দ হয়ে যায়, তখন সে আমার কাছ থেকে কাগজপত্র নেবে। কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাবে, যাই বলবে যে দেখেন তো আমি এই জমিটা কিনবো, কাগজটা ঠিক আছে কিনা। তখন ভূমি কর্মকর্তারা যদি বলে যে এই কাগজটা ঠিক আছে, আপনি তখন জমিটা বুকিং করবেন। ঠিক, তার আগে না আপনি সবকিছু আগে বুঝবেন, তারপরে দেখবেন, বুঝবেন, দরকার হলে আশেপাশে 2-4টা বাড়ি ঘরে জিজ্ঞেস করবেন যে এই জমিটা কি রবিউল ভাই নিজে বায়না করে আনছে কি আনে না। আচ্ছা আচ্ছা, আপনার নামে তো আছেই বায়না? হ্যাঁ, আমার নামে বায়না। আচ্ছা, তো সবকিছু কাগজপত্র আপনি দেখবেন। আচ্ছা, এই পাশে তো একটা নদীর মতো দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আপনার তুরাগ নদীর একটা শাখা। আচ্ছা, তুরাগ নদীর একটা শাখা, বর্ষাকালে এরকম পানি থাকে, লেজের মতো বেরিয়ে গেছে আর কি, তাই তো? এখানে তো কোনো স্রোত নাই? কোনো স্রোত নাই। আমরা হচ্ছে প্রায় সময় দেখা যায় শুক্রবার ছুটি থাকলে সবাই মিলে আমরা গোসল করতে নামি। বাহ, মাছ ধরি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর একটা জায়গা। তার মানে একেবারেই কিন্তু নদীর একটা শাখা, সেটা শাখার সাথে সেখান থেকে আপনার হচ্ছে 4-5টা প্লট পড়ে, মানে আপনার এখানে তো পানি আসার ঝামেলা নেই, যেহেতু পিছনে বাড়ি আছে, বাড়িও আছে একটা, দেখেন ঠিক আছে, সেহেতু আমাদের টেনশন নাই। ওকে রবিউল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে আমি বলতে চাই, যারা আপনারা নিম্ন আয়ের মানুষ আছেন, স্বল্প আয় করেন, ইনকামটা কম করেন, তারা যারা স্বপ্ন দেখেন, অল্প অল্প করে টাকা দেন, আপনি অল্প অল্প করে টাকা দিয়ে আপনি একটা স্বপ্নের বাড়ি, নিজের ইটের ঘর, যারা একটা বসবাস করতে চান একটা সুন্দর পরিবেশে, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট, সবার জন্য না। হ্যাঁ, সেটাই, এটা কিন্তু সবার জন্য না। আমি আবারও বলতেছি, এটা সবার জন্য না, এটা নিম্ন আয়ের মানুষের জন্য, যারা ইনকামটা কম করেন, যাদের একটা রুম কম, হচ্ছে 25 থেকে 30,000 টাকা বা এর ভিতরে। সেটাই ভাই, এমনও আছে বাংলাদেশে যাদের কোনো 1 ফুটা জমি নাই, খালি হয়তোবা সে চাকরি করে অথবা রিক্সা ভ্যান চালায়। সে যদি মনে করে যে ভাই আমার সাহস করে, হ্যাঁ, আমার তো কোনো জায়গায় কোনো সম্পদ নাই, 1 টুকরা জমিও নাই, আমি একটা রুমের মালিক হতে চাই, সেটাও সে পারবে। তো
তো আমি বলবো যারা আপনারা চান যদি সাহস করে সে আসবে, ঠিক আছে, বাকিটা ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, সেটাই। তো যারা দেখছেন আমাদেরকে আমি বলবো, রবিউল ভাই সাহস নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন এবং উনি এতদিন পর্যন্ত অনেক সুন্দর করে গুছিয়ে অনেকগুলো কাজ করছেন অলরেডি। আপনারাও তার সাথে যুক্ত হতে পারেন, শেয়ার কিনে তার সাথে আপনারা বসবাস করবেন, তার সাথে থাকবেন, তাকে সহযোগিতা করবেন, আপনারা নিজেরাও এখানে থাকতে পারবেন। তো রবিউল ভাই আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।